আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন। আর যেসব আপু ভাইয়ারা ফেসবুক চালান, তো শায়লা ব্লগ নামে আমার একটা ফেসবুক পেজ আছে, তো ওখান থেকে আপনারা ফলো করে আসতে পারেন। কেমন? তো বাবার বাড়ি ঘোরাঘুরি ট্যুর শেষ, এখন চলে আসলাম আমার বাড়ি, আমার সংসারে ফিরে আসলাম। তো হয়েছে কি আপনার, ফ্রিজে গত সপ্তাহের মাছ মাংস সবই আছে, কিন্তু আম, কি বলে, আমরা সবাই ফাজিল আছি। হ্যাঁ, আবার একটা সপ্তাহ আবার কেন আবার পুরানো মাছ বের করা শুরু করব, তাই না? নতুন টাটকা মাছ নিয়ে আসুক, আর টাটকা মাছ রান্না করি আজকে। টাটকা মাছ খাইতে মজাই আলাদা। তারপর আপনার তাছাড়া আপনার ওই যে আজকে শনিবার তানজিনা বাসায় আছে, তো তানজিনা বাসায় আসলে থাকলে আপনার বাজারটা আমি সামলাই, তানজিনা ঘরটা সামলায়, তো এটা একটা সুবিধা হয়। আর যদি সপ্তাহের মাঝখানে যদি আমি আবার উম, মাছ আনতে যাই, তখন আমার ঘর তারপর বাজার দুইটা মিলে খুব কষ্ট হয়ে যায়। তো ওই কারণে সপ্তাহের মাঝখানে দেখা যায় মাছ যখন লাগবেই, তো আজকেই আনায় ফেলাই, এই আর কি। হ্যাঁ, তো আজকে এই চিংড়ি মাছ বাদে, চিংড়ি মাছ ছেলেমেয়ের পছন্দ, চিংড়ি মাছ বাদে আপনার মনে করেন যে মাছগুলা আমার খুব পছন্দ হয়েছে ছোট মাছ। এটা হইতেছে পাবদা, বড় বড় ট্যাংরা দুইটা মিলানো, হ্যাঁ, চিংড়ির পাশে যেটা। আর এটা হইতেছে আপনার কি বলে, মলা মাছ। আর এটা হইতেছে আপনার ছোট ছোট বাইলা মাছ। হ্যাঁ, এই সিজনে কিন্তু এই বাইলা মাছ খাইতে কিন্তু অনেক মজা। হ্যাঁ, শিম আলু বেগুন দিয়া চড়চড়া করে রান্না করলে অনেক ভালো লাগে। তো আপনার পালং শাকও আনাইছি। আম, চিংড়ি মাছ দিয়ে আজকে পালং শাকটা রান্না করব। তো বছরে ফার্স্ট আনলাম আজকে আমরা পালং শাক, এতদিন খাই নাই পালং শাক, আজকেই আনলাম, এই আর কি। তো আমি একটু হাতে নিয়ে দেখাইলাম, এর জন্যই মাছগুলা কিন্তু একদম টাটকা, আছে না যে পেটি পুটি বাইরে থাকে, এরকম না, টাটকা মাছগুলা। তারপর আজকে অনেক রান্না বাড়া, আপনি কি বলবো, আজকে বাজার আসছে না, বাজার আসলে তো মন চায় সবই রান্না করি। হ্যাঁ, টাটকা কোনো কিছুই আপনার ফ্রিজে রেখে দিতে ইচ্ছা করে না, মনে করি একটু 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 করে মন চায় সবই রান্না করি, এরকম আর কি। তারপর আপনার মাছ কাটতে কাটতে কিন্তু অনেক সময় হয়ে গেছে, যেহেতু আমাদের 12টা 12:30 বাজে বাজারই আনে। আজকে খাওয়া দাওয়া করতে করতে, রান্না বাড়া খাওয়া দাওয়া করতে করতে 4:30 বেজে গেছে। তো এই চুলায় আপনার পেঁয়াজ দিয়ে পাবদা মাছ রান্না করব, আর ওই চুলায় আপনার শিম আলু বেগুন দিয়ে বাইলা মাছটা চড়চড়া করব। আর বাজার আসার আগে আমি ডাইলটা আর ভাত রান্না করে রেখে দিছিলাম, কারণ যেহেতু বাজারের জন্য আমি অপেক্ষাই করতেছি, অপেক্ষা না করে আমি ডাল ভাত রান্না করে রাখি, হ্যাঁ, একটু হইলেও কাজ আগায় রাখতে পারছি, এ আর কি। যাই হোক, তো এই তো শিম আলু দিয়ে দিলাম। তো এখন বেগুনটা দিব না, এখন ঢাইকা দিব একটু পানি দিয়া। হ্যাঁ, বেগুনটা আমি একটু পরেই দিই, না হলে না চিকুন কইরা তো কাটছি বেগুনটা, তখন আপনার দেখা যাবে যে গইলা জায়গা বেগুনটা, গইলা গেলে কড়াইতে লাইয়া যায় চটচটা করতে গেলে। তো এখানে হয়ে গেল পেঁয়াজ হলুদ মরিচ আদা রসুন ভালো করে কষাই নিছি। আর এখানে এই যে বেগুনটা দিয়ে দিলাম, বেগুনটা দেওয়ার পরে দেন লবণটা দিলাম, এতক্ষণ আমি লবণ দেই নাই। তো সুন্দর করে একটু মশলাটা নাড়াচাড়া দিয়া ভালো করে মিশাই নিতাছি। আর কি বলবো, আজকে টাটকা মাছ রান্না করতে খুব ভাল লাগতেছে। আর মনে হইতাছে যে কখন রান্না শেষ হবে, কখন কাজ শেষ হবে, হ্যাঁ, কখন কয়টা ভাত খাবো, এরকম মনে হইতাছে আমার কাছে আজকে। আর আমি যে ভয়েস দিতাছি এখন, খুব আর ভাল লাগতেছে। আর এই যে দেখেন নাই কাজ, সব মাছ কাটা শেষ, ফ্রিজে সব একটা একটা করে রাখলাম, রান্না বসাইতেছি আমি। এখানে আরও 3টা মাছ নিয়ে আসছে, কেমন লাগে, এখন বাজে কিন্তু 3:30।
এগুলা সহ্য হয়? আমি বলছি আমি পারবো না, আমার রান্না কে দেখবো? এখানে আমি এই ক্যামেরা অন করে আর রান্না বসাই দিছি, সব কিছু রেডি করে, তুমি করো। আমি তোমার কেচি দেই, কেচি দিয়ে এগুলা কাইটা নাও, কাইটা তুমি উপরে আঁশগুলো আমারে পরিষ্কার করে দাও। তো তাড়াতাড়ি কইরা দিতেছে খাওয়ার জন্য। এই তিনটারও সাথে সাথে নগদে বলে ভাইজা দিতে বলে, এখনই ভেজা দাও আমারে। কালকা খায়ও না, এখনই ভেজা দাও, এখনই খাইব। এরকম জ্বালায় খায়। যেদিন মাছ আনা শুরু করে না, ওদিন সন্ধ্যা অবধি পর্যন্ত আপনার মাছ আনতেই থাকে, আনতেই থাকে, এরকম করে। তার মধ্যে আবার মনে করেন যে স্বভাব হইতাছে খারাপ, মাছ ফ্রিজে কোনো কিছু রাখতে দিব না। রাত্রে 12টা বাজে আনলে রাত্রে 12টা বাজে আপনার মনে করেন যে মাছ কাইটা ভাইজা তারে খাওয়াইতে হইব। এই 30টা বছর আপনার মনে করেন যে এই যন্ত্রণাই করতাছি। আর আমি এখন ফেসবুকে ইউটিউবে দেখি বৌজিরা মাছ আনলে ফ্রিজে অমনি রেখা দেয়, ধরেও না, হাজব্যান্ডরাই রেখা দেয়। যাই হোক, সবার হাজব্যান্ড এক হয় না, ওই আর কি, সবার ভালো দিক খারাপ দিক মিলাইয়াই হাজব্যান্ড কিসমতে থাকে। ভালো দিক খারাপ দিক সব দিকই থাকে নাকি। তো আপনার মনে করেন হয়ে গেল কথা বলতে বলতে, ফাইনালি মাছ দিয়ে দিলাম আর ধনিয়া পাতাও দিয়ে দিলাম। দেখেন কালারটা সে লেভেল হয়েছে। শুধু একটা জিনিস কম, টমেটো নাই। টমেটো দিলে কিন্তু আরও ভাল লাগতো, দুটোটা তরকারি আরও সুন্দর লাগতো, কালার হয়ে গেল। এখন আমি ইচা মাছের হাত পাগুলা ব্লেন্ডার করছি, ব্লেন্ডার কইরা ছাঁকনি দিয়া ভালো করে ছাইকা রসটা ছাপাগুলা ফালাই দিছি। ফালাই দিয়া এখন এখান থেকে তো অনেকগুলা পানি উঠছে দেখেন। হ্যাঁ, এখন আমি এটা শুকাইতে গেলে আধা ঘন্টা সময় লাগবো, এমনি অনেক দেরি হয়ে গেছে গা, 4টা বাজে যেতেছে। তাই আমি কি করলাম, জোগাড় পানিগুলা দিলাম, হলুদ মরিচ আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ, হ্যাঁ এগুলা তেল, এগুলা দিয়া সুন্দর করে নাড়াচাড়া দিয়া শাকটা দিয়ে দিতাছি। মানে যত বিকাল হইতাছে অত আমার ভিতরটা ঘাবড়াইতাছে যে আজকে এত দেরি হয়ে গেল। চতুর্দিকে তাকায় দেখি সবার জানালা আপনার পর্দা চাপায়া সবাই ঘুমায়া রইছে, আর আমি নন স্টপ কি কাজটাই না করতাছি, রান্না করে কি শ্রমটাই না দিতাছি। এদিকে বাইরে তো পুরা সূর্য নাই, একদম আকাশ ডাউন হয়ে গেছে গা, মেঘলা মেঘলা হয়ে গেছে গা, কেমন একটা ওয়েদার হয়ে গেছে গা, ঠান্ডাও আছে বাইরে। যদি আমি রান্না করে কাজ করতেছি কিন্তু ঠান্ডা একটা বাতাস আসতেছে। আর এখানে কি করলাম, 2টা চিংড়ি মাছ কাইটা দিয়ে দিলাম, বড় বড় চিংড়ি মাছ তো। তো ওখানে আবার যে হাত পারগুলা ওই যে ব্লেন্ডার করে দিছি না, বাস। আমি কিন্তু আবার এই পুঁই শাক তারপরে পালং শাক যদি আপনার মাছ দিয়ে রান্না করি, আমি কিন্তু জিরার গুঁড়া দিই, একটু জিরার গুঁড়া কিন্তু দিলাম। হয়ে গেল, ওই চুলা শাকটা হইতাছে, পানি উঠছে রে বাইরে, এমনিই দেরি। আর তাপসির এতে কিছু খাইব না, তাপসিরের জন্য আবার চিংড়ি বাজতাছি। আর তাছাড়া আজকে বাজার নতুন, মানে নতুন বলতাছি কি, টাটকা নিয়ে আসলো, ভাইজা তো দিতেই হবে, টাটকা মাছের মজাই আলাদা। তো আজকে একটু অন্যরকম ভাজলাম, আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ তারপরে লবণ, হ্যাঁ হলুদ মরিচ চিংড়ি মাছ একসাথে হাত দিয়া মাখায়া ঢাইলা দিয়া দিলাম সরিষার তেলের মধ্যে। দেখেন তো বয়স তো পরে দিতাছি তাই না। হ্যাঁ, যখন খাইলাম সবাই মানে খুব ভোট দিছে, হ্যাঁ, যে আজকের চিংড়ি মাছটা কীভাবে বাছছো তুমি, আম্মু অনেক মজা হয়েছে, সবাই বলতাছে অনেক মজা হয়েছে। আমি হ্যাঁ আজকে একটু অন্যরকম করে বাছছি। তো আবার একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম, কি করব, সস্তা পাইছি বুঝেন না। আর আমি এখানে একা আর পারতাছি না, আমি পারতাছি না দেখা তো প্রাণের স্বামী আইসা একটু আমার হেল্প করতেছে, লাড়াচাড়াও করতেছে। আর তাছাড়া এর জন্য হেল্প করতেছে, ওই যে সে যে 3:30 বাজে আরও 3টা মাছ আনছে, ওই মাছ ভাজা খাওয়ার জন্য এরকম আমার সাথে পাকনামি লাগাই দিছে, রান্না করে এসে ডিস্টার্ব করতেছে আমারে। কারণ রান্নাঘরটা চিপা, আরেকজন এসে দাঁড়াইলে হ্যাঁ আমি আবার ঢুকতে পারি না, এরকম একটা অবস্থা। যাই হোক, নাড়াচাড়া করতেছে, সিঙ্কের ভিতরে অনেক কিছু জমে গেছে। আর এই যে কী করতেছে জানেন, মাছ ভাজার তেলটার মধ্যে মুড়ি মাখায় খাইতেছে।
মানে কি যে করে আমার শরীরটা খালি জ্বলে কীর্তিসিদ্ধি দেখলে, বুঝছেন? ভাত হয়ে গেছে গা, সব হয়ে গেছে গা। হ্যাঁ, তুমি ভাত খাও না, ওই মুড়ি খাইতেছে ওই ইটার মধ্যে। আর এক ঝলক এই যে দেখাই দিলাম কি কি রান্না। আইটেমের কিন্তু মাশাল্লাহ আলহামদুলিল্লাহ শেষ নাই। তো আসলে শুক্রিয়া জানাই। 3:45 বাজে, আমি কিন্তু এখনও গোসল করি নাই, এখন যাব। তারপর এখন 4টা বেজে গেছে। তো মাছ নিলাম, কোরাল মাছ এটা, আর চিংড়ি মাছ নিলাম। তো চিংড়ি মাছটা অনেক মজা হয়েছে, কি বলবো আর। আর সব কিছু মিলায়া টাটকা বাজার, টাটকা মাছ। তো আসলে আল্লাহ তালার কাছে শুক্রিয়া জানাই, হ্যাঁ, আজকের বাজার সদার জন্য যা কিসমতে রাখছে। আর আরও শুক্রিয়া জানাই এর জন্যই যে আমার বাসায় গ্যাস থাকে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহ তালার দরবারে। হ্যাঁ, গ্যাস না থাকলে এত কিছু রান্না করা আসলে পসিবল হইতো না। হ্যাঁ, লাইনের গ্যাস তো, গ্যাসও থাকে আবার, এই কারণে আমি এত কিছু রান্না করতে পারছি। তো আজকে খাইতে খাইতে আমি বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, কেমন?